চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন অধিদপ্তরের বন প্রহরী বাছাই পরীক্ষার কিন্তু রেজাল্ট অলরেডি দিয়ে দিচ্ছে, ফলাফল দিয়ে দিচ্ছে। এখানে মোট আপনারা পরীক্ষার্থী ছিলেন 55,085 জন কিন্তু পরীক্ষার্থী ছিলেন, যেখানে শূন্য পদের সংখ্যা ছিল মাত্র 286, মানে 192 জন এক একটা পদের জন্য লড়ছেন। এর মধ্যে আপনারা পাশ করেছেন 4,552 জন কিন্তু পাশ করেছেন। এখানে কিন্তু লোক নেবে 286 জন। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এটা লিখিত পরীক্ষা কবে হবে, যেহেতু আপনারা সকলে জানেন যে লিখিত পরীক্ষা হবে। অনেকে জিজ্ঞেস করছেন জি ভাই লিখিত পরীক্ষা হবে। এখন এটার তো একটা আপডেট রয়েছে, যেহেতু এটা চলতেছে আপনার এপ্রিল মাস, মে মাসে পরীক্ষাটা হবে, কোন দিন হবে সেই বিষয়ে জানিয়ে দিব। এবং আপনাদের আসলে কিভাবে জানবেন আপনারা পরীক্ষাটা কবে হচ্ছে সেই সংশ্লিষ্ট তথ্য আপনাদের জানিয়ে দেবো। তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তাদের রেজাল্ট শিট, রেজাল্ট যে ফলাফল যে দিয়ে দিছে সেগুলো শিটে দেখতে পাচ্ছেন। এখন এইখানে লোক নেবে কিন্তু ভাই 286 জন। এখন প্রথম অবস্থায় যখন আপনারা লিখিত এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন 55,085 জন, এর মধ্যে আপনার 192 জন কিন্তু একটা সিটের জন্য লড়াই করছে। সেখান থেকে কমে একদম স্বল্প হয়ে এখন বর্তমানে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, বর্তমানে পাশের সংখ্যা দাঁড়াইছে 4,552 জন। এখন কিন্তু প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 55,085 জন, এখন আপনার লিখিত পরীক্ষায় প্রার্থী দাঁড়াইছিল 4,552 জন। এখানে 286 জন পরীক্ষার্থী, তার মানে এখানে একটা সিটের জন্য আপনারা লড়াই করবেন 15 জন। প্রথম অবস্থায় আপনারা এমসিকিউ পরীক্ষা একটা সিটের জন্য লড়াই করছেন হইলো 192 জন, এখন হইলো 15 জন কিন্তু লড়াই করবেন। মানে কতটা কমে এসেছে, চাকরিটা পাওয়া অনেকটাই সহজ হয়ে গেছে যারা এমসিকিউ পরীক্ষায় টিকছেন। এখন এই লিখিত পরীক্ষা আপনার এপ্রিল মাসের, এটা তো এপ্রিল চলতেছে, মে মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের কিন্তু সেটা এসএমএস করে জানাবে। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের কিন্তু সেটা তারা এসএমএস করে জানাবে। এবং লিখিত পরীক্ষা কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন, এটাও ঢাকাতে হবে। এখন এই লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ, যারা পাশ করেছেন 4,552 জন, তাদের জন্য একটি লিখিত পরীক্ষার জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে, যেটা লিখিত আকারে। সাজেশনের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান থাকবে, সাম্প্রতিক বিষয়বলি থাকবে। এছাড়াও এখানে কিন্তু এই যে জুলাই বিপ্লব নিয়ে যে আপডেট প্রশ্নগুলো সেগুলোও থাকবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন, ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু এই যে বন অধিদপ্তরের বন প্রহরী পদের সাজেশনটা আপনারা নিতে পারবেন। এখন কিন্তু ভাই পরীক্ষার্থীর সংখ্যা কমে এসেছে, কমনে কোথায় 55,000, কোথায় এখন 4,500। মানে এখন কিন্তু চাকরিটা পাওয়ার আপনাদের অনেকটাই সহজ হয়ে গেছে। তাই যাদের সাজেশন প্রয়োজন তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন, যারা আবার লিখিত পরীক্ষার জন্য পাশ করেছেন। এখন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে টেলিটকের মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মোবাইল নাম্বারে এসএমএস করে কিন্তু জানানো হবে। এবং লিখিত পরীক্ষা গ্রহণের জন্য নতুন করে আর কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। আপনারা যে আপনারা এমসিকিউ পরীক্ষা যে এডমিট কার্ড থেকে দিচ্ছেন, ওই একই এডমিট কার্ড দিয়ে কিন্তু আপনাদের এই যে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। নতুনভাবে কোনো ধরনের কোনো এডমিট কার্ড তারা দিবে না। লিখিত পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচি বিজ্ঞপ্তি বন অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে দিয়ে দেবে, এবং টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু সেটা দেখতে পারবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। তার মানে বুঝতে তো পারছেন, নতুন ভাবে কোনো ধরনের কোনো এডমিট কার্ড দিবে না। এই যে আপনাদের যে পুরানো যে এডমিট কার্ডটা রয়েছে, যেটা দিয়ে আপনারা এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, এই এডমিট কার্ডটা কিন্তু আমি প্রথম অবস্থায় বলছি আপনারা সংরক্ষণ করে রাখবেন, কারণ এটা কিন্তু প্রয়োজন। কারণ অনেক সময় কিন্তু এগুলো হারাই ফেললে কিন্তু ভাই এটা কিন্তু আর ডাউনলোড করা যায় না, সেই ক্ষেত্রে সার্ভার ডাউন। আপনারা যেটা এখনো যদি ঠিকভাবে না করে থাকেন, ওটা 2-3টা কপি ভাই প্রিন্ট কপি আপনারা করে রাখেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।